আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা এই যে দেখছেন আমার হাতে, এটি হচ্ছে ক্যাপসিকাম। দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন একটি আধুনিক সবজি হচ্ছে ক্যাপসিকাম। যদিও এটি বিদেশি, কিন্তু এই ক্যাপসিকাম সম্প্রতি বাংলাদেশেও অনেক তরুণ উদ্যোক্তা এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হচ্ছেন। কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদে অনেকগুলো ভুলের কারণে অনেকেই সফল হতে পারেন না। বিশেষ করে ক্যাপসিকামের জাত নির্বাচনের সমস্যা, এছাড়াও ক্যাপসিকামে অনেকগুলো রোগবালাইয়ের আক্রমণ হয়। এই রোগবালাইয়ের আক্রমণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে পারেন না। তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ক্যাপসিকাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক 23 পর্বের ধারাবাহিক প্রচার করব। প্রথম পর্বে থাকবে ক্যাপসিকামের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ এবং ক্যাপসিকামের বৈশিষ্ট্যভিত্তিক সর্বসেরা জাত সম্পর্কিত তথ্য। দ্বিতীয় পর্বে থাকবে ক্যাপসিকাম চাষাবাদের উপযুক্ত মাটি, আবহাওয়া এবং চারা উৎপাদন কৌশল। তৃতীয় পর্বে থাকবে এই ক্যাপসিকাম চাষাবাদের জমি তৈরি, সার ব্যবস্থাপনা, আন্তঃপরিচর্যা এবং পরিপক্কতা দেখে ক্যাপসিকাম সংগ্রহ এবং এর ফলন। চতুর্থ পর্বে থাকবে ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে ক্যাপসিকামের আগামরা, ক্ষত ও ক্যাপসিকাম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে ক্যাপসিকামের চুয়ানি ফোরা ব্লাইট বা চুয়ানি ফোরা রড বা পাতা পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। সপ্তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত লিপ স্পট বা ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ক্যাপসিকামের লিপকাল ভাইরাস বা পাতা কোঁকড়ানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল। নবম পর্বে থাকবে ক্যাপসিকামের কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। দশম পর্বে থাকবে ক্যাপসিকামের থ্রিপস বা চুলচুলে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 11তম পর্বে থাকবে ক্যাপসিকামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 12তম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 13তম পর্বে থাকবে ক্যাপসিকামের রেড মাইট বা লাল মাকড় দমনের সর্বাধুনিক কৌশল। 14তম পর্বে থাকবে ক্যাপসিকামের পট বোরার, অর্থাৎ আপনারা দেখবেন ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা, এই ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 15তম পর্বে থাকবে ক্যাপসিকামের লেদা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 16তম পর্বে থাকবে ক্যাপসিকামের ফ্লি বিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 17তম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 18তম পর্বে থাকবে ক্যাপসিকামের ক্যাঙ্কার রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 19তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 20তম পর্বে থাকবে ক্যাপসিকামের শুটিমোল রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 21তম পর্বে থাকবে ক্যাপসিকামের ফুল ও ফল ঝরার কারণ। দর্শক, এই যে আপনারা দেখছেন, এই যে গাছের নিচে অসংখ্য ফুল এবং এই ছোট ছোট ফল ঝরে পড়ে, এই ফুল এবং ফল ঝরার কারণ এবং এই ফুল এবং ফল ঝরা প্রতিরোধে আপনি কি করলে এই ফুল ও ফল ঝরা বন্ধ হবে, সেই বিষয়ক তথ্য থাকবে 21তম পর্বে। 22তম পর্বে থাকবে ক্যাপসিকাম বিকৃতি ও তার প্রতিকার। দর্শক, আপনারা দেখবেন এই যে ক্যাপসিকামের যে শেপ রয়েছে, এই শেপে অনেক সময় ক্যাপসিকাম হয় না, ক্যাপসিকাম আঁকা বাঁকা এবড়ো থেবড়ো হয়ে যায়। এই ক্যাপসিকাম বিকৃতির কারণ ও প্রতিকার থাকবে 22তম পর্বে। 23তম ও শেষ পর্বে থাকবে ক্যাপসিকামের ফুটরট বা গোড়া পচা বা মূল পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। দর্শক, আপনি যদি ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে চান, তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই 23টি পর্ব দেখে আপনারা ক্যাপসিকাম চাষাবাদ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। দর্শক, আজকে থাকছে 10ম পর্ব, আর এই পর্বে থাকছে এই ক্যাপসিকামের একটি মারাত্মক ক্ষতিকর পোকা থ্রিপস পোকা ব্যবস্থাপনা। দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই থ্রিপস পোকার আক্রমণের লক্ষণ। দর্শক, আক্রান্ত হওয়ার পর্যায়ে হচ্ছে সাধারণত কচি চারা গাছ
অর্থাৎ চারা রোপণের 7 থেকে 17 দিনের মধ্যে ট্রিপস বা চুলচুলে পোকা এই মরিচ গাছে আক্রমণ করে। এই যে দর্শক, এই যে মরিচ গাছের কচি পাতা দেখতে পাচ্ছেন, এই কচি পাতার রস চুষে খায়, ফলে পাতা উপরের দিকে কুঁকড়ে যায়। দর্শক, এই যে আপনারা দেখছেন, এই যে মরিচের পাতা উপরের দিকে কুঁকড়ে গিয়েছে, এটাই কিন্তু থ্রিপসের আক্রমণ। আর যদি মরিচের পাতা এরকম উল্টা নৌকার মতো হয়ে যেত, তাহলে হতো মাকড়ের আক্রমণ। যেহেতু এটা উপরের দিকে কুঁকড়ে গিয়েছে, তাহলে এটাই কিন্তু থ্রিপসের আক্রমণ। পাতার মধ্যশিরা নিকটবর্তী এলাকা বাদামি রং ধারণ করে এবং এই পাতা এক পর্যায়ে শুকিয়ে যায়। নতুন বা পুরাতন পাতার নিচের পিঠে অধিক ক্ষত হয় এবং নৌকার খোলের ন্যায় পাতা উপরের দিকে এভাবে কুঁকড়ে যায়। আক্রান্ত পাতা বিকৃত বা বিটপ দেখায় এই থ্রিপসের আক্রমণ হলে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই থ্রিপস পোকা দমনের সর্বাধুনিক কৌশল। দর্শক, আপনি যদি জমিতে ক্যাপসিকামের চারা রোপণের সাথে সাথে প্রতি 300 থেকে 1টি করে ইস্পাহানি অথবা এসিআই অথবা স্যামকোর হলুদ আঠালো ফাঁদ, ইস্পাহানির নীল আঠালো ফাঁদ এবং ইস্পাহানির 1টি করে সাদা আঠালো ফাঁদ আপনারা লাগিয়ে দেন, তাহলে আপনার এই থ্রিপস পোকা উড়ে এসে এই আঠালো ফাঁদে আটকা পড়ে মারা যাবে। এছাড়াও 1 কেজি আধা ভাঙ্গা নিম বীজ 20 লিটার পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রেখে এই পানি সেকে যদি আপনারা এই জমিতে স্প্রে করেন, তাহলে এই থ্রিপস পোকার আক্রমণ কমে যাবে। এছাড়াও যদি আপনারা ক্যাপসিকামের জমিতে যদি সাথী ফসল বা আন্তঃফসল হিসাবে গাজর চাষাবাদ করেন, তাহলে কিন্তু একদিকে এই ক্যাপসিকামের জমি থেকে গাজর চলে আসবে, অন্যদিকে আপনার এই থ্রিপস পোকার আক্রমণ কমে যাবে। এছাড়াও আপনারা সাবান পানি প্রতি লিটার পানিতে 2 গ্রাম ডিটারজেন্ট পাউডার মিশিয়ে যদি স্প্রে করেন, বিকেলবেলা থ্রিপস পোকার আক্রমণ কমে যাবে। দর্শক, আপনার জমিতে যদি এই থ্রিপস বা চুলচুলে পোকা আক্রমণ বেড়ে যায়, তাহলে কি করবেন? তাহলে 1 কেজি নিম পাতা, 2 কেজি গাঁদা ফুল পাতা, 250 গ্রাম মরিচ, 250 গ্রাম রসুন, 250 গ্রাম পুদিনা পাতা, 250 গ্রাম পেঁয়াজ পিষে 5 লিটার পানিতে সিদ্ধ করে ঠান্ডা হলে সেকে এর সাথে আরও 10 গুণ পানি মিশিয়ে যদি বিকেলবেলা স্প্রে করেন, তাহলে কিন্তু এই থ্রিপস বা চুলচুলে পোকা প্রতিরোধ হয়ে যাবে। এছাড়াও ম্যাট্রিন 0.5% গ্রুপের, ইস্পাহানির বায়োট্রিন 1.4 মিলি পার লিটার অথবা বেসিয়ানা 1.15% ডব্লিউপি গ্রুপের বায়োভেরিয়া 5 গ্রাম পার লিটার হারে অথবা স্পিনোশেড 2.5% গ্রুপের, ইস্পাহানি বায়োটেকের ইস্পাহানির বায়ো স্পিনোশেড 2 মিলি পার লিটার অথবা অ্যাবামেকটিন 1.2% গ্রুপের, ইস্পাহানির ইকোমেক 1 মিলি পার লিটার, রুসোল আইপিএম এর বায়োম্যাক্স এম 1 মিলি পার লিটার হারে অথবা অ্যাবামেকটিন 5% গ্রুপের রুসোল আইপিএম এর ম্যাট্রিক্সিন প্লাস 0.5 মিলি পার লিটার হারে অথবা অ্যাজোডিরেক্টিন 0.1% গ্রুপের রুসোল আইপিএম এর ফাইটোম্যাক্স 7 মিলি পার লিটার হারে যদি বিকেলে স্প্রে করে দেন এবং 10 দিন পর পর যদি এভাবেই স্প্রে করেন, তাহলে জৈব কীটনাশক স্প্রে করেও কিন্তু আপনারা এই থ্রিপস পোকা প্রতিরোধ করতে পারেন। দর্শক, যদি আপনার ক্যাপসিকামে থ্রিপস পোকার আক্রমণ বেড়ে যায়, তাহলে আপনারা ইমিডাক্লোপিড 12.5% ও ল্যামডা সাইহ্যালোথিন 5% কম্বিনেশন গ্রুপের সুইট অ্যাগ্রোর ইমিলা 17.5 ডব্লিউডিজি 0.5 গ্রাম পার লিটার অথবা ভ্যালেন্টেকের এলজিন 20 এসসি 0.4 মিলি পার লিটার অথবা ফেট্রোকামের কিল্টার 25.35 এসসি 0.4 মিলি পার লিটার অথবা ডিনোটিফুরান 20% ও থায়ামেথোক্সাম 30% কম্বিনেশন গ্রুপের সোয়াজিস ইন্টারন্যাশনালের জিন আলট্রা 50 ডব্লিউপি 0.5 গ্রাম পার লিটার, ক্লোরোনিকুইটানল গ্রুপের কীটনাশক বায়ারের ক্যালিপসো 0.8 মিলি পার লিটার, মিমপ্যাক্সের মেলান্টো 2 মিলি পার লিটার, এছাড়াও ভ্যালেন্টেকের আসানা 1 মিলি পার লিটার হারে আপনারা বিকেলবেলা 10 দিন পর পর স্প্রে করতে থাকবেন, তাহলে কিন্তু দমন হয়ে যাবে এই ক্যাপসিকামের থ্রিপস বা চুলচুলে পোকা। দর্শক, 11তম পর্বে আসছে ক্যাপসিকামের মারাত্মক একটি ক্ষতিকর পোকা অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। তাই 11তম পর্বটি দেখার আমন্ত্রণ। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।